কই কিছুই তো দেখছি না। এই যে 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 এখানটাতে একটু ধরো না তুমি। তোর এত বড় সাহস, তুই আমার পুরুষকে নিয়ে? সি 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 সি। পায়েল কি বলছো তুমি এসব? বলার আর বাকি রাখলেন কি আপনি? হ্যাঁ, এই আপনার ভদ্র চেহারা। পায়েল, তোর পুরুষ মানে কি? ও কি তোর কেনা সম্পত্তি নাকি তোর জামাই? ওর যাকে ভালো লাগবে ও তার সাথে সময় কাটাবে, তাতে তোর চলে কেন? দেখ পায়েল, কাজটা কিন্তু ঠিক করলি না। পায়েল পায়েল দেখো, সবসময় চোখের সামনে যেটা দেখা যায় সেটা কিন্তু সত্য না। আই নিড টু এক্সপ্লেইন যেখানে কি হচ্ছিল। আপনাকে আমার চেনা হয়ে গেছে, আমি আর কিছু শুনতে চাই না। দাদি, এইবার খালি হাতে ফিরে যাচ্ছি, কিন্তু এর পরের বার যখন আসবো আমি কিন্তু তোমাকে নিয়ে অবশ্যই ঢাকা যাব। তোমাকে নিয়ে আমি চিড়িয়াখানা ঘুরে দেখাবো। পায়েলকে রেখে যেতে যদি এতই কষ্ট হয়ে যায়, তাহলে ওকে রেখে যাচ্ছিস কেন? মা, তুমি কি বলছো এসব? মা সন্তানের চোখের দিকে তাকিয়ে সব বলতে পারে। তুই যা, পায়েলের সামনে গিয়ে বল তুই ওকে ভালোবাসিস। তোমরা যাওনি? না, একজনের মায়া, একজনের ভালোবাসা আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে যাও, তার কাছে আবার ফিরে যাও। আমি তো তার কাছেই এসেছি। সেই মানুষটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে। পায়েল, তোমার মায়া আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। পায়েল দাঁড়াও, আমার কথা তো শেষ হয়নি। আজকে তোমাকে একটা সত্যি কথা শুনতে হবে। এই একটা সত্যি কথা না বলতে পারার কারণে আমার মা সারাটা জীবন কষ্ট করেছে। আমার বাবাকে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভুল বুঝেছে। পায়েল, একটা মানুষকে ভুলের কাঠগড়ায় দাঁড় করানোর আগে না তার কাছ থেকে শুনতে হয় যে সে কি বলতে চায়। তুমি সেদিন যা দেখেছিলে তা মিথ্যে, ভুল ছিল। তুমি জানো সেদিন কি হয়েছিল? এখন বলো, আমার কি কোনো দোষ ছিল? ঠিক আছে, মানলাম তোমার কোনো দোষ নেই, তো আমি এখন কি করব? পায়েল, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। কি কথা? এই কথাটা আমি অনেকদিন বলতে চেয়েছি, কিন্তু বলতে যেও বলার সাহস করে উঠতে পারিনি। কারণ আমি চাইনি তোমার পরিবারের কেউ বাবার মতো আমাকে ভুলতে চায়। কিন্তু আজকে আমি না বলে থাকতে পারছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না পায়েল, একটা সেকেন্ডের জন্য থাকতে পারবো। কেন থাকতে পারবে না? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি পায়েল। যে ভালোবাসার জন্যে এই সংসারে ভাঙন সৃষ্টি হয়েছিল, আমি তোমার আমার সেই ভালোবাসা দিয়েই সেই ভাঙনকে জোড়া লাগাবো। চলো, তোমাকে নিয়ে আমি চাচা চাচির সামনে, দাদিমার সামনে দাঁড়াবো। যাবে না? যাব। আগে চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? আহা, করো না, করো। ওকে ম্যাম, এই নিন। কই? খোলো। তোমাকে বলেছিলাম না আমার মনের মানুষের জন্য আমি একটা স্পেশাল গিফট রেখেছিলাম, আর এটাই সেই গিফট। ঘড়ি? থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তুমি কি আমার জীবনের সাথী হবে রাশিদ? পায়েল, আমি তোমার জনম জনমের সাথী। ভালোবাসি তোমাকে অনেক।